আজকে যার নাম শোনা যাচ্ছে, যার বাড়িতে চাক্ষুষ প্রমাণিত যে আগুন লাগানো হয়েছে, তাকে অনেকেই আমরা তার নাম বলছি, কিন্তু আসলে তার নাম হচ্ছে মূলত মানব। সে একজন শিল্পী, সত্যিকার অর্থে একজন মানুষ হওয়ার জন্য যে মানবতা লাগে এই শিল্পীর মধ্যে সেই গুণগুলো ছিল। সে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মানে সুবিধাভোগী শিল্পী কখনোই ছিল না। আপনারা জানেন এবারের পহেলা বৈশাখ নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, এটা যে পরিকল্পনা হয়েছিল, এটা বাঙালির শুধু নববর্ষ নয়, এটা বাংলাদেশের নববর্ষ হবে। উদ্বেলিত হবে বাংলার সমস্ত জনগণ, সমস্ত জাতিসত্তা, সবাই এই উৎসবকে ভণ্ডুল করবার জন্য জুলাইয়ের যে স্পিরিট বা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষিত মানুষের যে তৃষ্ণায়, যে বুক ফাটা আর্তনাদের যে করুণ কাহিনী আমরা সবাই জানি। এদেশের ফাঁসিবাদ যে মুক্ত হবার দিন থেকে প্রতিটা মানুষ যে আকাঙ্ক্ষা, প্রতিটা মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ হবে ন্যায় বিচারের, বাংলাদেশ হবে ন্যায্যতার, বাংলাদেশ হবে সবার। এই বাংলাদেশকে রুখবার জন্য তারা রাতের অন্ধকারে আমাদের উপর যে অগ্নি সন্ত্রাস করেছিল বা করে যাচ্ছে, বা এখনো তারা ভয় দেখিয়ে যাচ্ছে, তারা এখনো আমাদের ভয় দেখাতে চায়। চারুকলায় আমাদের বৈশাখ যে বর্ষবরণ উৎসব আনন্দ শোভাযাত্রার জন্য আমরা যে প্রতিকৃতিগুলো তৈরি করেছিলাম, তার মধ্যে একটি প্রতিকৃতি ছিল সে ফ্যাসিবাদের জননী, যে কিনা ফ্যাসিবাদের প্রতিকৃতি, সে ফ্যাসিস্ট হাসিনার, সেই হাসিনার যে প্রতিকৃতি আমরা তৈরি করেছিলাম, কিন্তু তারা রাতের আধারে এসে আমাদের সেই ফ্যাসিস্ট প্রতিকৃতিতে আগুন দিয়ে দেয়। তার প্রতিবাদে আমরা আরো একটি প্রতিকৃতি তৈরি করি এবং আপনারা সকলেই দেখেছেন সেই প্রতিকৃতিতে আমরা এবং শোভাযাত্রায় নিয়ে গিয়েছি, এবং সকলে সে আনন্দ শোভাযাত্রায় যে ফ্যাসিস্টদের যে প্রতিকৃতি তার মাধ্যমে তারা দেখেছে। তার ফল হিসাবে আমরা কি পেয়েছি দেখেন, তারা আগুন দিয়েছিল চারুকলায়, তারা আগুন দিয়েছে আমার ভাইয়ের বাড়িতে, এবং তারা সে আগুন আস্তে আস্তে সকলের দিকে যাচ্ছে। তারা কতটা প্রতিহিংসা পরায়ণ, কতটা নৃশংস একটি দল। তারা তারা একসময় নৃশংসতার সর্বোচ্চ নজির দেখিয়েছিল। তারা ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। সেই হত্যার তারা রেশ এখনো তারা যায়নি। তারা এখনো সেই হত্যাকাণ্ড নীরবে নিভৃতে তারা রাতের অন্ধকারে এসে সেই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে। গতকাল ভোর রাতে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানো হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। কিছুদিন আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, আগুন সন্ত্রাস কোনো রকম বৈষম্য যেন না হয় সেজন্য এত বড় একটা গণঅভ্যুত্থানের পরেও আমরা শিল্পীরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে একজনের বাড়িতে আগুন লেগেছে, আজকে একটি অনুষদে আগুন লেগেছে, কিছুদিন পর আমার বাড়িতে লাগবে, কিছুদিন পর তার বাড়িতে লাগবে। আমরা বাংলাদেশের ইন্টারিম সরকারকে বলতে চাই, এর একটি অবসান চাই। এগুলোর বিচার করতে হবে এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে।